প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, আমি অল্প কথা সংক্ষেপে বলতে যাচ্ছি, কারণ বেশি কথা অনেকে শুনতে চায় না। গতকাল ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস। তো এই বুদ্ধিজীবী দিবস নিয়ে আমি দু একটা কথা বলতে যাচ্ছি। যাদের আত্মত্যাগ বিনিময়ে আমরা এই দেশটা পেলাম, যারা নিজেদের জীবন বিলিয়ে দিল, সেই তথাকথিত আল বদর, আল শামস, রাজাকার বাহিনী, এরা আমাদের জাতির সূর্য সন্তানদেরকে হত্যা করলো। সেই শহীদদের শহীদ বেদিতে আমাদের ইউনূস সাহেব উনি শ্রদ্ধা নিবেদন করতে যায়, যা গত 53 বছরে হয়নি, উনি তা করেছে। উনি জুতা পরে শহীদ বেদিতে উঠছে। এটা হচ্ছে শহীদের প্রতি একটা অবমাননা। আমি ধিক্কার জানাই তার এই অসম্মানজনক এই বোধহীনতার জন্য। উনি ওনার প্রেস সচিব বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে লালন করে, এবং তাদের উপদেষ্টা কমিটি টোটাল টিমটাই নাকি মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে। এই কি তার নমুনা? আপনারা কি জাতির সঙ্গে মশকরা করছেন? তথাকথিত সেই বাল বিরোধী ছাত্র সমাজের সেই ছাত্র নেতারা, যাদের নাম মুখে আনতে আমার লজ্জা লাগে, আমি মুখে আনতে চাই না, মুখে আনলে আমার আরেকবার ব্রাশ করতে হবে, সেই সমস্ত 3-4 জন মাস্টার মাইন্ড যাদেরকে বলা হয়, যাদেরকে ডক্টর ইউনূস মাস্টার মাইন্ড হিসেবে খ্যাতি দেয়, তারা গতকালকে কোথায় ছিল? আমি জানতে পেরেছি কেউ নাকি অসুস্থ, কেউ নাকি এই সমস্যা সেই সমস্যা। তারা যদি মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে থাকে, তাহলে কেন তারা শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ বেদিতে কেন তারা ফুল দিতে যায়নি, শ্রদ্ধা নিবেদন করতে যায়নি? শুধু তাই নয়, হাতে গোনা কয়েকজন উপদেষ্টা মণ্ডলী গিয়েছিল, যাদের হাতে ফুলও ছিল না, একান্ত অনিচ্ছা সত্ত্বে। তো এদের কাছ থেকে আমরা কি আশা করব? আলটিমেটলি এরা কি চাচ্ছে আপনারা তো বোঝেন। এরা এই দেশটাকে চাচ্ছে সেই পাকিস্তানের 71-এ পাকিস্তানের ঘাতকরা যেভাবে দেশটাকে পরিচালনা করেছিল, 71-এর পূর্ববর্তী সময় যে সময় পাকিস্তানিরা বাংলাদেশটাকে পরিচালনা করেছে, তারা ঠিক ওই স্টাইলে ওই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশটাকে পরিচালনা করতেছে। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের সব কিছু তারা মুছে ফেলতে যাচ্ছে। ইউনূস সাহেব, মিস্টার মুরব্বী, আপনি তো প্রথমেই বলে দিয়েছেন রিসেট বাটনে চাপ দিয়ে আপনি সব কিছু ডিসমিস করে দিয়েছেন, ক্লিয়ার করে দিয়েছেন। আপনার মুখে কি শোভা পায় যে আপনি মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করেন? এসব মশকরা বাদ দেন। আমরা বাঙালি বোকাচোদা জাতি না, আমরা বুঝি মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন কিন্তু সে সবকিছু সেন্স হারিয়ে ফেলে। তো সময় এসেছে আপনাদের, আপনারা তো পালানোর জায়গাও পাইবেন না। আর কি বলবো, ইতিহাস কিন্তু আপনাদের ক্ষমা করবে না। হ্যাঁ, ইতিহাস, আপনি একবার পেছন ফিরে তাকান, 90-এর ছাত্র আন্দোলনে যারা ছাত্রনেতা ছিল তাদের কিন্তু ইতিহাস মনে রাখেনি। তার আগে যারা ছিল 4 খলিফা, তাদেরকেও ইতিহাস আস্থা করে ফেলে দিয়েছে। আর আপনাদের 24-এর এই ছাত্র নেতারা, এগুলি তো ছাত্র নেতারা, এরা হচ্ছে জঙ্গি। তো এদেরকে ইতিহাস ক্ষমা করবে না, এদেরকেও আস্থা করে ফেলে দিতে হবে। সারা বাংলাদেশে আজকে জয় বাংলার যে গণজোয়ার এসেছে, আমরা তা বাস্তবায়ন করব। সারা বাংলাদেশের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগে যারা আছে, সবাই এক বাক্যে জয় বাংলা স্লোগানে সারা বাংলাদেশের আকাশ বাতাস মুখরিত করবে। এটা আমার বিশ্বাস, এটা আমার প্রত্যাশা। আমাদের বাপদাদারা 71-এ যা করেছে, আমরা এখন তা বাস্তবায়ন করব। 71-এর পরেও যে সমস্ত প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আমরা দমন করব, তাদেরকে আমরা ধ্বংস করব।
এটাই হোক আমাদের আজকের প্রত্যয় প্রতিজ্ঞা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।